এক্সকিউজ মি, একটু শুনুন না প্লিজ। বলছি যে উকিলবাবু কখন ফিরবেন? বললাম তো আপনাকে স্যারের ফিরতে দেরি হবে। সেটা আপনি বললেন দেরি হবে, একবার ফোন করে দেখুন না। আপনি ফোন করে দেখুন, বলুন কথা। আর আমি অনেকবার ফোন করছি, আমার ফোন ধরছেন না। স্যার তো এখন মিটিংয়ে আছেন। আর মিটিংয়ে আছে বুঝতে পারছি, অন্য কোনো নাম্বার আছে? আপনি ফোন করুন, আপনার ফোন নাম্বার দেখলে হয়তো দৌড়বে। একটু দেখুন প্লিজ, আমার দরকারি কাজ আছে, বেরিয়ে যেতে হবে। বারবার ফোন করলে স্যার রেগে যাবেন। কি বলবো বলুন তো, ফোনটাও আমার ধরছেন না। এদিকে সন্ধে হতে চললো, রেডিও শো শুরু হয়ে যাবে। কতক্ষণ এখানে বসে অপেক্ষা করব আমি? কিন্তু আমার মন বলছে কিছু একটা গন্ডগোল আছে, জানেন? উকিলবাবু কিছু তো একটা লুকোচ্ছেন, সেটা আমাকে ধরতেই হবে। কি লুকোচ্ছে বলুন তো? আমার কেন মনে হচ্ছে যেটা লুকোচ্ছে সেটা যদি আমি জানতে পারি তাহলে একটা বড় বিপদ হতে পারে। কি করা উচিত আমার এই মুহূর্তে? লজ্জা করে না তোমাদের? বেশ করেছে সই কলেজে গেছে, বেশ করেছে ও স্বপ্ন পূরণ করতে চেয়েছে। নইলে সারাটা জীবন অন্যদের জন্য প্রাণপাত করে আমার মতো বুড়ো বয়সে যখন জানতে পারবে হাতে মাত্র আর কটা দিন পড়ে, সেদিন কপাল চাপড়ানো ছাড়া আর কি করবে কি? তুমি এই কথা কেন বলছো বড় ঠাকুরজি? হ্যাঁ বলছি, তোমরা সকলে মিলে ওকে দরকার মতন পিষেছো। এখন ফোঁস করে ওটা মাত্র গায়ে লেগেছে, তাই না? আমিও দেখি সইয়ের সংসার তোমরা ভাঙো কি করে। হ্যাঁ ধুর, ওর সংসারও নিজেই ভেঙেছি। সেটা তোমাদের জ্বালায় পড়ে ভেঙেছে। যদি ঈশ্বর থেকে থাকেন সই বিচার পাবে, সময় বুঝবে কোন হিরেকে সে হারাচ্ছিল। মিলিয়ে নিও। তোমার সে আশায় বালি। আর কিছুক্ষণ পরে সমুর বিয়ে, তখন তোমার সই বুঝবে বেশি উঠলে তার ফল কি হয়। আরে আপনারা পার্লার থেকে না? ভাগ্যিস আপনারা এসে গেছেন। সোজা গিয়ে বাদিকের ঘরটা, ঠিক আছে? যান, চলে যান। আর পলাদি, বন্যাদি, তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? চলো, হেল্প করবে, চলো আমাকে। দেখো, আমি তোমাদের হবু বড় যা হতে চলেছি। সেবা করবে না আমার? হাতে হাতে সব জিনিসপত্র এগিয়ে দিতে হবে তো। খেটে খাবে তোমরা এবার থেকে। আর বাবা, বাবা বলছি, আমি না রেডি হতে গেলাম। তুমি তোমার হবু জামাইকে বলো রেডি হওয়া শুরু করে দিতে, ঠিক আছে? আমি গেলাম। মেজবৌদি, এবার তো দেখছি চাকরি বাকরি ছেড়ে ওই দেবিনার পা টিপতে হবে। নইলে তো ভয় ঠয় দেখিয়ে পাড়ার লোকজনকে খেপিয়ে দিয়ে আমাদেরকে বাড়ি ছাড়া করবে। উফ, চল চল, তো কি জ্বালা। চলো আশুতোষ, লেটস গো, লেটস গো, লট অফ ওয়ার্ক। চলো। এই যে তোমরা দুজন কি করে বেড়াচ্ছ এখানে? হ্যাঁ, এটা ধরো, এর মধ্যে ধুতি পাঞ্জাবি আছে, সমরেশে গিয়ে পড়াও। যাও, কাজ করো। আচ্ছা কাকাবাবু, হ্যাঁ বলছি যে শুনুন না, আপনি বিয়েতে কি পরবেন? ধুতি? অফকোর্স। হ্যাঁ, খুব সাবধান। হ্যাঁ বল মেজদা। না বিয়ের সময় যদি ঝড় টড় আসে, দমকা হাওয়ায় কাছা তুলে ছুটতে হতে পারে না? ঝড়? হ্যাঁ চল। এই তুমি আমার সঙ্গে ইয়ার্কি মারছো? কি 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 হবে মানে এটা কি 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 বলতে চাইছো তোমরা? কি করবে তোমরা? একটু সতর্ক করলাম। একটু সতর্ক করে দিল আর কি, বাচ্চা ছেলে। শোনো, ভেতরে যাও, গিয়ে মন দিয়ে কাজ করো, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, আশুতোষ, কাম উইথ মি। চল চল চল। বাবা দাদা, তুই আমাদের দেখি এরকম চোখ নামিয়ে নিচ্ছিস। আমার মনে হয় সকাল থেকে টিপুর সাথে তোর বোধহয় দেখা হয়নি, তাই না? আমি টিপুকে কি করে ফেস করবো সেটাই বুঝতে পারছি না। মানে কি পরিস্থিতিতে কিভাবে এই বিয়েটা করতে আমি বাধ্য হচ্ছি সেটা ওকে বোঝাবো কি করে? তোরা একটু ওকে এখান থেকে সরিয়ে নিয়ে যা না কোথাও, প্লিজ। হ্যাঁ প্লিজ। না রে দাদা, টিপু এখানেই থাকবে। কেন রুমান? অন্তত
টিপুর দিকটা ভেবে এইটুকু উপকার কর প্লিজ তোরা, হ্যাঁ ও ভাই প্লিজ। মানে ও দেখ এখানে আমার বিয়েটা দেখবে অন্য কারোর সাথে হচ্ছে, মানে এটা তুই চাপ নিস না। চাপ নিস না, একদম টেনশন করিস না, এই বিয়েটা হবে না। কি চাপ নিস না। তুই এনে এটা ধর, রেডি হয়ে চেঞ্জ করে নে, রেডি হয়ে নে, তাই না? চাপ নিস চাপ নিস, চাপ নিস না, রেডি হয়ে নে। আরে কথাটা শুরু করেছিস, পুরোটা বলে তো যা। কি 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 আরে সমরেশ বাবু, আপনি এখনো রেডি হননি? তাড়াতাড়ি রেডি হয়ে নিন, সময় তো হয়ে এলো, রেডি হয়ে নিন। এই হিরক, হ্যাঁ মানবী, হ্যাঁ সহচরী, আমি আপনাকে অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম। বলছি কি যে আমার আজকের অনুষ্ঠানটা কিন্তু কালবৈশাখী নিয়ে। হ্যাঁ, আপনি যদি টাইম মতো এখানে পৌঁছতে না পারেন তাহলে আমার পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যায়। ভাই দেবে, আপনি কোথায় এখন? আমি না এই উকিলবাবুর অফিসে এসেছি। ওই আমাদের ডিভোর্স লয়ার, পিকেএইচ রোডে, মেন রোডের ওপরে। আমি বেরোলেই ট্যাক্সি পেয়ে যাব। আমি আসছি, একটু সময় দিন প্লিজ। হ্যাঁ ঠিক আছে, আপনি দেখুন যতটা তাড়াতাড়ি আসা যায়। অ্যাকচুয়ালি আপনাকে কিন্তু নেক্সট 1 আওয়ারের ভেতর রেডিও স্টেশন পৌঁছতেই হবে। আচ্ছা। ধিঙ্গি আবার ফোন করছে কেন? হ্যাঁ ডিঙ্গি বল। হ্যাঁ সইমা, কোথায় রে তুই? আর উকিলবাবু কি বললেন? সেই তখন থেকে সে বসে আছে জানিস, উকিলবাবুর কোনো দেখাই নেই, বেরিয়ে গেছেন নাকি কোথাও। এ বাবা, কি করবি তাহলে? আর এদিকে তো বিয়ে হবে, ওরা বিয়েতে বসলো বলে। তো ধিঙ্গি, আমিও চাই এই বিয়েটা হোক। এই তুই কিন্তু আমায় কথা দিয়েছিস বিয়েটা হতে দিবি, কোনো কিছু গন্ডগোল করবি না। সইমা, আমি না তোর ছেলেকে কথা দিয়েছি রে, এইবারের বউ হিসেবে দেবিনাকে তোর জায়গা কোনোদিন নিতে দেবো না। আমি কি করব বলতে পারিস তুই? কি কি বলছিস তুই? হ্যাঁ রে, আমি এই দোটানাটা, তুই তুই আমাকে একটা কথা বলতো, এতগুলো মানুষ যখন চাইছে না, তার মানে নিশ্চয়ই বিয়েটা ঠিক হচ্ছে না, বিয়েটা ভুল হচ্ছে। এতগুলো মানুষ তো ভুল হতে পারে না না একসাথে। এখন এসব বলে কি আর কোনো লাভ আছে ধিঙ্গি? দেখ এই বিয়ে হবেই। উলু আর শাঁখের আওয়াজ ভেসে আসছে, বিয়ে শুরু হয়ে গেছে না রে ধিঙ্গি। আর কোনো গড়বড় করিস না বাবা, বিয়েটা হতে দে, শান্ত মাথায় যা। প্লিজ প্লিজ কিছু আর গন্ডগোল করিস না প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, কেমন? আমার কথা দিয়েছিস কিন্তু তুই। রাখছি। সহচরীদি, কি তুমি এখানে? মানবীদি আমাকে তোমার লোকেশনটা পাঠালো, তুমি চলো এক্ষুনি, আমাদের আর এক মুহূর্ত দেরি করা যাবে না, তুমি চলো। হ্যাঁ আমি যাবো, আমি জানি ওটা আমার, আমি কথা দিয়েছি রেডিও শোয়ে, গাফিলতি আমি আমার কাজের জায়গায় করবো না, ওটা আমার কর্তব্য। চলো চলো, আমি পরে আসবো না, চল। ও আচ্ছা, কি হয়েছে? সর্বনাশ করেছে, দেবিনার মা আসতে পারছে না। আমরা কেউ এই বিয়েটাকে আটকাতে পারলাম না। কুমার, টাকার লোভেই তো আপনি যা অর্ডার করেছেন, তাই না? আপনি আমার প্রশ্নের উত্তর দিলে আমি আপনাকে আরো বেশি টাকা দেবো। বলছি যে শোন, আমি ওই উকিল বাবুকে পয়সার লোভ দেখিয়ে জানতে পেরেছি আমার আর মিস্টার সেনগুপ্তর এখনো ডিভোর্স হয়নি, তাই দেবিনার সমরেশ সেনগুপ্ত বিয়ে আজকে হতে পারে না। আমি তবে সহচরী।